নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ বিষয়ে আজকে অষ্টম পাঠের আলোচনা শুরু করছি। গতদিন আমি কিছু সর্বনাম শব্দের উল্লেখ করেছিলাম, যেগুলো এই বাংলা থেকে সংস্কৃতে অনুবাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। সেই শব্দরূপগুলির মধ্যে অসমদ এবং যুষ্মৎ শব্দের রূপ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকে আমার এই ভিডিওতে এই অসমদ এবং যুষ্মৎ শব্দের রূপ দিয়ে কিছু অনুবাদ করে দেখাবো। অসমদ মানে আমি এবং যুষ্মৎ মানে তুমি। প্রথমেই দেখুন, বলা হচ্ছে আমি ও তুমি। এখানে ও বলতে চ বোঝানো হয় এবং সেটি শেষে ব্যবহার করা হয়। আমি হলো অসমদ শব্দের প্রথমার একবচনের রূপ, তাই এখানে অহং এরূপ হলো। আর তুমি বলতে যুষ্মৎ শব্দে প্রথমার একবচনের রূপ ত্বং হয়, তাই এখানে ত্বং। তাই এখানে বলা হচ্ছে অহং ত্বং চ। এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমরা যখন অসমদ শব্দের রূপ পড়ব তখন আমরা দেখব অহং বলতে আমি বোঝানো হয়। সেখানে অহমে ময়ে হসন্ত রয়েছে, কিন্তু এখানে আমি ময়ে হসন্ত ব্যবহার করিনি, যেহেতু পরে ত্বং অর্থাৎ এখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, তাই এখানে অনুস্বার হয়েছে। যদি সেখানে স্বরবর্ণ থাকতো তাহলে ময় হসন্তই হতো। আবার ত্বং শব্দেও একই রকমভাবে পরে চ রয়েছে বলে ময় হসন্ত না হয়ে অনুস্বার হয়েছে। পরেরটা দেখুন, যে বলা হচ্ছে আমাকে ও তোমাকে। আমাকে বলতে অসমদ শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ হবে তাহলে মাং, আর তোমাকে যুষ্মৎ শব্দের দ্বিতীয়ার একবচনের রূপ ত্বাং। মাং ত্বাং চ। পরেরটা বলা হচ্ছে আমার দ্বারা ও তোমার দ্বারা। তাহলে এখানে হচ্ছে আমার দ্বারা বলতে ময়া এবং তোমার দ্বারা বলতে ত্বয়া চ। তারপর বলা হলো আমাদের শিক্ষকের নাম কৃষ্ণদাস। আমাদের এখানে অসমদ শব্দের ষষ্ঠী বহুবচনের রূপ, তাহলে হবে অস্মাকং। শিক্ষকের নাম শিক্ষকস্য নাম কৃষ্ণদাস কৃষ্ণদাসঃ। তারপর বলা হচ্ছে আমার ভাইয়ের নাম সুরেশ। আমার হলো মম, এটি অসমদ শব্দের ষষ্ঠীর একবচনের রূপ। এখানে মম অথবা মেয়ে দুরকমই হয়, কিন্তু এখানে মম বেশি সুন্দর লাগছে বলে শুধু মম ব্যবহার করা হলো। আপনারা মেয়ে ব্যবহার করতে পারেন। মম সহোদরস্য নাম সুরেশঃ। ভাই সহোদর, এখানে অকারান্ত নরশব্দের মতো রূপ হবে, তাই এখানে হলো সহোদরস্য নাম সুরেশঃ। এখানে তোমাদের বাস। এখানে বলতে অত্র। এটি একটি অব্যয় শব্দ। এই শব্দের সম্পর্কে আমি পরে অন্য ভিডিওতে আলোচনা করব। সর্বনাম শব্দের মতো বেশ কিছু অব্যয় শব্দও আছে, যেগুলি অনুবাদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে এখানে তোমাদের বাস। এখানে বলতে অত্র, তোমাদের যুষ্মাকং যুষ্মৎ শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ। যুষ্মাকং বাস বলতে বাসঃ। তোমার পিতার নাম কি? তোমার তব, তব বা তে দুরকমই হতে পারে। পিতার নাম এখানে হলো পিতৃ শব্দের ষষ্ঠীর একবচনের রূপ পিতুঃ নাম কিম। কি বলতে এটি হলো কিম শব্দের রূপ হবে
তাহলে এখানে হলো তব পিতুঃ নাম কিম। অথবা এরকমও বলা যেতে পারে কিম তে জনকস্য নাম। আগেই বললাম তব তে দুরকমই হতে পারে ষষ্ঠীর এক বচনে, তাই এখানে কিম তে জনকস্য পিতা শব্দের অকারান্ত রূপ হলো জনক, তাই এখানে নরশব্দের মতো রূপ হচ্ছে জনকস্য নাম। তারপর আসছে তোমার সংকটে আমার সহায়। তোমরা সংকটে আমার সহায়, তাহলে এখানে হলো তোমরা বলতে জুয়ং, মানে এটা যুষ্মৎ শব্দের প্রথমার বহুবচনের রূপ তোমরা। সংকটে সংকটেই থাকলো, আমার মানে মম বা মে দুরকমই হতে পারে, সহায় সহায়ঃ। তারপর বলা হচ্ছে তোমরা দুজন কোন দেশ হতে আগত। তোমরা দুজন বলতে যুবাং, যুষ্মৎ শব্দের প্রথমার দ্বিবচনের রূপ ত্বং যুবাং। সুতরাং যুবাং কোন দেশ হতে, তাহলে কস্মাৎ দেশাৎ পঞ্চমীর এক বচনের রূপ আগত আগতঃ। তারপর বলা হচ্ছে আমা হতে তোমা হতে সংস্কৃতের প্রসার। আমা হতে মত অস্মৎ শব্দে পঞ্চমীর এক বচনে, তোমা হতে ত্বৎ অর্থাৎ যুষ্মাৎ শব্দের পঞ্চমীর এক বচনের রূপ চ সংস্কৃতের প্রসার, সংস্কৃতস্য প্রসারঃ। আশা করি আজকের বিষয় বুঝতে অসুবিধা হয়নি আপনাদের। আজ তাহলে এই পর্যন্ত, পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।